হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। গুড মর্নিং জানিয়ে সবাইকে আজ চতুর্থীর দিন আরম্ভ করলাম আমার এই ব্লগটা। একটু ধুনো দিয়েছি আজকে, আর চতুর্থী একটু ধুনো দিলাম, ধুনো টুনো দিয়ে পুজো করলাম। পুজো হয়ে গেছে, মায়ের পুজো হয়ে গেছে। আমার দেবতাদের, সব দেবতাদের পুজো হলো। এই শাকটা জানেন কত বছরের? এই শাকটা আমার দাদা শ্বশুরের আমলের শাক। কি সুন্দর এর আওয়াজ। ঠাকুমা, দাদা শ্বশুরের যে ছিল, আমাদের বড় মা, তাহলে হবে বড় মা, এটা ব্যবহার করতেন শাকটা। তারপর ঠাকুমা ব্যবহার করতেন শাকটা, মা ব্যবহার করেছেন শাকটা, তারপর আমি ব্যবহার করছি এখন শাকটা। শাকটা পরিষ্কার করতে হবে, এই পুজো এসে গেল। শাকটা দেখি আজকাল কি পরিষ্কার করবো শাকটা। দারুণ এর আওয়াজ, কত দূর থেকে আওয়াজটা শোনা যায়, শাকের আওয়াজটা। পুজো হলো, মা দুর্গাও এসে গেল। পুজোর সময় সবাই ভালো থাকুক, সারা বছর ভালো থাকুক, সবাই যেন সুখে আনন্দে দিন কাটাক। রাখলাম আজকে এই পর্যন্ত। সকালবেলা আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকুক, ঠাকুর মঙ্গল করুক। দয়া করে দয়াময়, মঙ্গলময়, হে করুণাময়, মঙ্গল করো, সবার মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করে দয়া করো, দয়া করো মাগো, দয়া করো হে নারায়ণ, মঙ্গল করো সবার। আজ আমার রান্না বান্নাতে আছে ভাত, আলু ভাতে আছে, ভাতের সঙ্গে আলু ভাতে দিয়েছিলাম। আলু ভাতেটা মাখবো, লঙ্কা ভেজেছি, জিরে ভেজেছি, রসুন আর টমেটো ভেজেছি একসঙ্গে, আর কাঁচা পেঁয়াজ মাখবো। মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। আজ রবিবার, কিছু চিকেন কিছু করবো না, আগে মাছই করবো সব। মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাতে, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল। মাছের মাথা দিয়ে ডাল করবো বলে আগে থেকে লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। কড়াতে অনেকটা তেল আছে বলে মাছগুলো আগে থেকে ভেজে নিলাম। মাছের সর্ষে পোস্ত, মিক্সি জারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিলাম পোস্ত 3 চামচ, পোস্ত দিলাম 3-4 চামচ, সর্ষে দিয়েছি ওই জন্য তেঁতো না হয়ে যায়, আগে থেকে এতে একটু নুন দিয়ে দিলাম বাটার সময়, অল্প জল দিলাম। এবার মিক্সিতে বেটে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। দুপিঠটা এবার মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলেতে পেস্টটা ঢেলে দেবো। জল দিলাম, দিয়ে ফোটাবো। এতে একটু হলুদ দেবো, একটুখানি অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো। চালটা হওয়ার জন্য কড়াইয়ে তেল দেবো।
অল্পই তেল দিলাম। দিলাম কাঁচা পেঁয়াজ, তেলটা হয়ে গেলে দিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দেবো টমেটো আধখানা, দিলাম শুকনো লঙ্কা আর একটু জিরে। এবার ডালটা ভালো করে ধুয়ে নেব। ভাজা ডালটা ধুয়ে নিয়ে এবার কড়াই ঢেলে দেবো। ঢেলে দিয়ে এরকম নিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন আর চিনি দিলাম ডালটা সেদ্ধর জন্য। এই নুন আর হলুদ, চিনি পরে দেবো, পরে দিয়ে নামাবো। হলুদ দিলাম আর নুন দেবো, যতক্ষণ আর সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফুটুক, তারপরে মাছের মাথা দিয়ে নামাবো। ডালটা একটা চাপা দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটা সেদ্ধ হওয়ার ফাঁকে আলু ভাতেটা আমি মেখে নেব। হাতার পিছন দিয়ে এরকম করলেই ভালো করে মাখা হয়ে যাবে। এক্ষুনি হলো আমার আলু ভাতে মাখা। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এতে মাছের মাথাগুলো এই যে ঢেলে দেবো। মাছের মাথাগুলো আমি গুঁড়িয়ে রেখেছিলাম, এগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়েছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। একটু ফুটে যাক ভালো করে, ফুটে গেলে ডালটা ভালো করেই সেদ্ধ হয়েছে। এবার ফুটে গেলে মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে আর একটু গরম মশলা দেবো, দিয়ে নামাবো। ডাল ফুটে গেছে, চিনি দিয়ে দেবো। চার চামচ চিনি দিয়েছি। মুগের ডাল তো, নাহলে ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি ডাল। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো ডালটা। আমার ঝিমিরের জন্য মাংস, এবার এই মাংস হলুদ আর নুন দিয়ে ফোটাবো। অল্প করে একটু নুন দেবো, একটু করে হলুদ দেবো, দিয়ে ওদের মাংস হয়ে যাবে। নুন হলুদ দিয়ে দিয়েছি, অল্প করে জল দেবো। এইটা এবার বসিয়ে দেবো। আমাদের লাঞ্চ রেডি। লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি, একটু নুন দেবো। আগে থেকে নুন দেওয়া ছিল, বাটার সময় একটু নুন দিয়ে দেবো।
মাছের ঝালে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলি। মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, সেই জন্য আগে মুগের ডালটা, আধ বাটি মুগের ডালটা আগে শুকনো কড়ায় নেড়ে নেব। যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ডাল থেকে ততক্ষণ পর্যন্ত কড়াইতে নেড়ে নেব। ডালটার ভাজা ভাজা গন্ধ উঠেছে, এবার ডালটা নামিয়ে ফেলবো। করা হলো, এবার খেতে বসবো। ছেলেকে ডাকি, সবাই মিলে বসবো খেতে। শুভ সন্ধ্যা দিয়ে আমার আজ ব্লগটা আরম্ভ করছি সন্ধেবেলা। আমি একটু স্টেশন গিয়েছিলাম একটু কেনাকাটার জন্যে, দুখানা শাড়ি কিনলাম, দুখানা শাড়ি কিনেছি, আর একটা এরম কাজ করা সায়া নিলাম, আর অনেকগুলোই ব্লাউজ কিনলাম। এই লাল টুকটুকে বেশ রং টুকগুলো ভালো লাগলো, আর একখানা নাইট ড্রেস নিলাম, নিয়ে আর একটু মোমো কিনলাম, ছেলের জন্য আমার জন্য মোমো কিনলাম। এই ছেলে এসে দেখি না ছেলে চা করেছে, বলে মা চা খাও। চা করেছি আমি, ছেলে আর ছেলে বাবা খেয়েছে চা। আমি এখন চা খাচ্ছি, মোমো খেলাম কটা। ওর বাবা বললো আমি মোমো খাবো না, আমি চলে যাচ্ছি বলে স্টেশন বেরিয়ে গেল। আর আমি মোমো করি বাড়িতে, অনেকদিন করা হয়নি বাড়িতে, মোমো কিনেই আনলাম আজকে। এই মোমোটা খুব সুন্দর তৈরি করে থানাগড়াতে। এসব হলো হয়ে একটু আগে বাড়ি, হ্যাঁ জায়ের বাড়ি গিয়েছিলাম, ভাসুর যাকে দিয়েছি, আর ভাসুরকে দেয়া হয়েছিল না, ভাসুরেরটা দিয়ে এলাম আজকে। ভাসুরের জন্য একটা জামা কিনেছিলাম, দিয়ে এলাম। এইসব কেনাকাটা টুকটাক হলো, হয়ে বাড়ি এলাম। হালকা রঙের একটা শাড়ি নিয়েছি, হালকা রঙের একটা শাড়ি নিয়েছি, আর একটা এরকম এই যে এই শাড়িটা নিয়েছি, নিয়ে বাড়ি এলাম। শাড়িগুলো কেমন হয়েছে বাড়িতে একটু পরার জন্যে, আর বেশি রং চঙে ভালো লাগে না, একটু হালকা লাইট লাইট কালার আনতে গেলাম, তাও ভালো, খুব একটা ভালো পেলাম। যাই হোক, মা অন্নপূর্ণা থেকেই নিয়েছি, আগেকার যে অন্নপূর্ণা দোকানটা আমাদের এখানে, মা অন্নপূর্ণা দোকান থেকেই নিয়েছি আমি। নেওয়া হলো, নিয়ে বাড়ি এলাম। এক প্লেট করে মোমো খেয়েছি, মা ছেলে আমার দুজনে মিলে। আর ওই জন্য ছেলে বলছে মা আপাতত এখন আলু ভাজা করো, মুড়ি করো, দেখি আমি স্টেশন যাই একটু, বলে স্টেশন বেরোলো, এই আলু ভাজা করব। আমি একটা সুকুমার রায়ের আবৃত্তি করে শোনাচ্ছি। সুকুমার রায়ের জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদরা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাঁটি, জ্ঞান মিনা তোর জীবনখানা চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কয়েন বাবু বলতো দেখি বুড়ো, কেমনে এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন, বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন বলবো কিতা, বলবো তোরে কিতা, দেখছি জ্ঞান জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি ধুলে, মাঝিরে কন
এ কি আপদ! ওরে ও ভাই মাঝি, ডুবলো না নাকি নৌকাখানি, মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতারে জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলেন, মশাই এখন কেন কাবু? বাজলে শেষে আমার কথা, হিসেব করো শেষে, তোমায় দেখি জীবনখানা 16 আনাই মিছে। কাউকে কোনোদিন ছোট করতে নেই, যার যেমন পেশা সে সেরাবই করবে। কোনোদিন কাউকে ছোট করতে নেই, কোনোদিন ছোট করলে নিজেই ছোট হয়ে যাবে শেষকালে। মূর্খ হলেও তার অনেক বুদ্ধি আছে। আজকের মতো শুভরাত্রি, শেষ করলাম আবৃত্তিটা শুনিয়ে। আর একটা আবৃত্তি করবো পরের দিন।